বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আল্লাহর ইবাদতে পাগল, আল্লাহর ইবাদতে পাগল। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, সকাল যখন হলো আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে বাবা ডেকে পাঠিয়েছে। এ বেলাল বলো বলো, ও বেলাল তোমাকে বিবাহ করতে হবে। হযরতে বেলাল বলছে বলে নবী গো আমি বিবাহ করব তো করব কেমন করে, আমাকে থেকে বিবাহ করবে না, আমি দেখতে হলাম কালো। ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি আমি দেখতে হলাম কালো, কেউ আমাকে বিবাহ করবে না। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো বেলাল, ও গো বেলাল তুমি দেখতে যদি কালো হও তোমার ভিতরে আমার আছে আলো। জোরে বলেন। ও বেলাল কাবা দেখতে হলো কালো কিন্তু হাজিরা করে গিয়া আলো। বেলাল টেনশন করো না, তোমার যে গুণ বুঝবে মহিলা তোমাকে সে মহিলাটা বিবাহ করবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বেলাল তুমি বিবাহ করবে কিনা বলো। হযরতে বেলাল বলছে নবী গো আমাকে কেউ পছন্দ করবে না। হাবশী দেশের বেলাল ঠোঁট গুলো মোটা মোটা, বাবা যে মুসলমান কোন মহিলা বেলালকে পছন্দ করবে না। কিন্তু বেরাদার ইসলাম আমার নবী বলছে বলে বেলাল গো একবার শুধু বলো বিয়ে করতে রাজি আছো কি নাও। বেলাল বলছে নবী গো আমি বিয়ে করতে রাজি কিন্তু মেয়ে কোথায় দেখবো। আমার নবীজি সাহাবীদেরকে বলছো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো সাহাবীরা গো তোমরা শুনে রেখে দাও, ওগো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমরা মক্কা মদিনাতে এলান করে দাও জানো বেলালকে যে বিয়ে করবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। জোরে বলেন। এলান হয়ে গেল। বাবা যে মুসলমান সোনা মানিক যখন আপনার এলান হয়ে গেছে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বলে হতে ঠিক আছে তাই হবে। এলান যখন হয়ে গেল সকালবেলা অনেক হাজার হাজার মহিলা আপনার বেলালকে বিয়ে করার জন্য পাগল। জোরে বলেন। বেলালকে বিয়ে করার জন্য পাগল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদর ইসলাম দেখতে চার মনে বাবা আনন্দ হতেছে, বলে আল্লাহ গো এতগুলি মেয়ে আমাকে বিয়ে করার জন্য এসেছে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলছে বলে আলী গো এলান করে দাও বেলালের সাথে এতগুলিতে মেয়ে একটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তুমি এলান করে দাও বেলাল মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে। কদিন? 4 দিন বাজবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও 4 দিন বাজবে, 4 দিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এখন যখন বলেছে 4 দিন বাজবে সমস্ত মহিলারা বাবা মাঠ ফাঁকা করে দিল, কেউ যেন বেলালকে বিয়ে করার জন্য থাকলো না। হযরতে বেলাল বলছে নবী গো ও গো দয়াল নবীজি তবে শুনুন গো দেখেন আমাকে কোন মহিলা পছন্দ করে না, দেখেন দেখেন সবাই জানো চলে গেল, বাবা জি বেলালকে বিয়ে করার জন্য কেউ আপনার রাজি হলো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আল্লাহ আল্লাহ করে কান্না করতেছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ আমি যেন একটা সুন্দরী নারী যেন মিলে যায়, সেটা হলো জান্নাতি নারী। জোরে বলেন। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে বেলাল দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করছেন নবী গো আমি দেখতে কালো আমাকে কোন মেয়ে পছন্দ করলো না। আমার নবী বলছে বেলাল তুমি টেনশন করো না তোমার জন্য সুন্দর একটা মহিলা দেওয়া হবে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো আমি বেলালের দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে বলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বেরাদর ইসলাম, বলো বেলাল গো চিন্তা করো না, আমি 4 দিনের ভিতরে তোমার একটা সুন্দরী মেয়ে খুঁজে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। হযরত আলী বাবা যে প্রথম দিনে আপনারা বেরিয়ে গেল, সারা দিন মান আপনার চলে গেল, সারা দিন মান যেতে যেতে বাবা মহিলার খোঁজ পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এখানে বলছে যদি কারোর অপারেশন করা থাকে তাহলে কি তার পিছনে কি আমাদের নামাজ হবে? একটু দয়া করে বলবেন। একজন চিঠি লিখেছে যে অপারেশন করা ব্যক্তির পেছনে নামাজ হবে কি হবে না, নাকি বলছে? এবার অপারেশনটা কিসের অপারেশন দেখতে হবে, নাকি বলছে? হ্যাঁ, এবার এখন যদি বলে যে হুজুর এখন মহিলাদের অপারেশন না বেড়া ছেলের অপারেশন, নাকি বলছে? অনেক মহিলা আছে বাবা বাচ্চা বন্ধ হওয়ার লেগে অপারেশন করে করে না? জি, অনেক যুবকেরা আছে বাবা জি কাউরের অ্যাপেন্ডিক্সের অপারেশন, কারোর হয়তো পাথর কিডনিতে পাথর অপারেশন, কারোর গোল ব্লাডারে পাথর অপারেশন, অনেক কিছুর ভাগ আছে। জি, তো সেটা হয় নির্ধারিত হবে, লিখতে হবে যে এই অপারেশনটা করলে পরে নামাজ হবে কি হবে না, এটা আমাকে লিখে দেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম দিন বাবা মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও যখন সারাদিন মান তালাশ করলো বাবা আপনার মেয়ে পাওয়া গেল না, তাইলে বেলালের হায়াত আর কদিন? 3 দিন। বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, এখনো খাওয়া দাওয়া করানো হয়নি, আপনারা কেউ যাবেন না, এখনো খাওয়া দাওয়া শুরু করা হয়নি। 11টার সময় খাওয়ানো হবে, 11টার সময় খাওয়ানো হবে। ফালতু ফালতু ওখানে গিয়ে ভিড় করে কোনো লাভ হবে না, ঠিক আছে? 11টা আগে কোনো রকম ভাবে খাওয়ানো যাবে না, ঠিক আছে? ফালতু ভিড় করেন না, ওখানে বসুন, চুপচাপ বসুন। খাবার আপনাদের জন্য তৈরি করা হয়েছে, আপনাদেরকে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ হায়রে খায় খায় করে রে। হ্যাঁ জি, এবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
সাল্লাম বাবা যে দ্বিতীয় দিন হযরত আলী বেরিয়ে গেলেন, হযরতে আলী বেরিয়ে গেল। সারাদিন মান বাবা তালাশ করলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সুনামানিকেরা সারাদিন মান আপনার তালাশ করলো, কিন্তু বাবাজি মহিলা পাওয়া গেল না। জান্নাতি আপনার নেকদের আপনার বান্দি পাওয়া গেল না। বেরাদার বেলালের হায়াত আর কদিন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ আমার কি বিবাহ হবে নাকি? আমাকে তো কোনো মহিলা পছন্দ করে না। আমি হাবশি দেশের বেলাল, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমার শরীরগুলো আপনার কালো কালো, আমাকে কোনো মহিলা মনে পছন্দ করবে না। 3 দিনের বেলাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার খোঁজে আপনার বেরিয়ে গেল। বাবাজি সারাদিন মান মহিলা তালাশ করা গেল। বাবাজি তালাশ করতে 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 বাবাজি কোন জায়গায় যেন পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সুনামানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 3 দিনকার দিন বাবা ঘুরে আসলো। বেলালের হায়াত আর কদিন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা 4 দিনকার দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনারা বেরিয়ে গেলেন। সারাদিন মান বাবা তালাশ করলো, বাবা সারাদিন মান কোনো মহিলা পাওয়া গেল না। সন্ধ্যা যখন আপনার নেমে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জঙ্গলের রাস্তা দিয়ে বাবা আপনার টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আসতেছেন। জঙ্গলে একটা ছোট্ট কুড়ো ঘরে বাবা টিপ 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 করে আলা জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাগরিবের নামাজ আদায় করলেন। আদায় করার পরে বাবা ওই বাড়িতে একজন বয়স্ক চাচার মতো মানুষ ছিল। এখন হযরত আলী বলতে চায়, চাচা চাচা আপনার বাড়িতে কোনো মহিলা আছে নাকি? চাচা বলছে, বলে আলী গো হঠাৎ করে এই কথা প্রশ্ন করলে কেন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে চাচা যদি মহিলা থাকে হযরত বেলালের সাথে আপনার বিটির বিবাহ দেওয়া। জোর বলেন। এখন চাচাটা বলতেছে, বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে চাচা আচ্ছা আপনার বেটি? বলে হ্যাঁ আমার একটা বেটি আছে, তার নাম হচ্ছে, শুনেছেন না একটু মধ্যে কি গো? ইনি হচ্ছে রাবিয়া। চাচা অন্য ঘটনায় শুনেছে রুকাইয়া নাম, কি বললাম গো? রুকাইয়া, বিটির নাম হচ্ছে রুকাইয়া। বলে আলী এই ঘরের ভিতরে আমার বিটি আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেয় না, নামাজ কাজা করে না, জীবনে কোনোদিন কারোর প্রতি হিংসা করে না, করে না। আর আমাদের ঘরের মা বোনেরা হিংসা ছাড়া চলতেই পারে না। কি গো ঠিক না? একটু যদি বাবা তার স্বামী অন্য মেয়ের সঙ্গে একটু যদি বাবা কথা বলে, কার সাথে কথা দিলে একটু যদি বাবাজি ধরেন ওই হয়তো কোনদিন হয়তো কার সঙ্গে সম্পর্ক ছিল, বা কোনো খালা বা কোনো ভাবি, কোন সম্পর্ক হয়তো বহিন হয়েছে, তো রাস্তা দেখলো ব্যাপার কি রে আব্দুর রহমান আব্বা ওই মেয়েটার সাথে কে, এরকম সন্দেহ করে না? কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা আমাদের ঘরের মা বোনেরা বাবা হিংসা যারা চলতে পারে না। যেই রুকাইয়া জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে তারা সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনদের পরিচয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, জগৎ চাচা চাচা তাইলে
আপনার বিটির সঙ্গে হযরতে বেলালের বিবাহ দিবেন নাকি? বাবাজি চাচা বলতেছে কেন দিব না? যেই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি, যেই বেলাল নবীর জন্য প্রাণ দিতে রাজি, যেই বেলাল নবীর জন্য কুরবান হতে রাজি, বেলালকে এত মার মেরেছে তবু নবীর কলমা ছাড়ে না। ওই রকম জামাই নসিবে পাওয়ার ব্যাপার, কেন বিয়ে দেব না দেব না? হযরত আলী বলতে চান লাগো বেলাল তো আজকে 12টার পরে ইন্তিকাল করবে, কিন্তু আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন ইনাকে বলবো তো বলবো কেমন করে? এখন হযরত আলী বলছে সত্য কথা তো জানাতে হবে, বিয়ে দেখছা না দেখ। আর আমাদের এখন ছেলেদের বিয়ে দিচ্ছে কি করে? যাচ্ছে মেয়ে যদি পছন্দ হয় জামা, আমার বেটা ওই বিদেশে খাটে মাসে 40,000 50,000 টাকা ইনকাম করছে, আমার বেটা নামাজ পড়ে, আমার একটা কোরআন পড়তে না, কিন্তু লবঢঙ্গা কিছু জানেই না, কিচ্ছু জানে না। একটা কথা বলবো, একটা বাস্তব কথা আপনাদেরকে বলি, কিছু কিছু দেখবেন ছেলের বাপেরা আছে মেয়েকে দেখতে যায়, যায় না? জি যায় কি যায় না? মেয়েটাকে সামনে বসে দিয়েছে, সামনে বসে দেওয়ার পরে বলছে মা কোন ক্লাসে পড়েছো? বলে মাধ্যমিক। আচ্ছা। বলে কোরআন পড়তে জানো? বলে জানি। নামাজ পড়তে জানো? বোরখা পেনো? হ্যাঁ করি। এলে বাপরে জিজ্ঞাসা করে না? কি করে না? করে। কিন্তু মেয়ের বাবারা তো কোনোদিন জিজ্ঞাসা করে না জামাই কোরআন পড়ে না নামাজ পড়ে? জিজ্ঞাসা করে? কেন করবে না? করতে হবে। কি করবেন না? এখন যেরকম ছেলে বাড়িয়েছে বাবা ফ্রি ফায়ার পাবজিতে পাগলা, আমাদের বসন্তপুরে বাবাজি একটা ছেলে ফ্রি ফায়ার পাবজি বালা বাবা, দেখতে চেহারা খুব হ্যান্ডসাম, দেখতে খুব সুন্দর বাবাজি, পাবজি দিয়ে কিন্তু পাগল, বিয়ে করেছে 2 মাস পরে তাকে তালাক দিয়ে দিয়েছে। কেন? ওই যে ফ্রি ফায়ার রাত্রি 12টা 1টা পর্যন্ত খেলেছে, এখন স্ত্রী বলছে হ্যাঁ গো আপনি কি শুধু ফ্রি ফায়ার খেলেই যাবেন? আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তা আমি আর আপনার বাড়িতে থাকবো না। একবার সঙ্গে সঙ্গে 3টা ঝেড়ে দিয়েছে। বুঝেছেন না? এই ফ্রি ফায়ার খেলা মানা করার লেগে। তাই এখন যে মহিলাদের যারা বিয়ে দিচ্ছ, বাপ মাকে বলতেছি, যেই মহিলা তোমার বিটির বিয়ে দিবে জামাই এখন যাই ছাই করো না, করতে হবে না? জামাইকে দেখতে হবে এই জামাই ফ্রি ফায়ার খেলে না পাবজি খেলে, না এই জামাই মদ খায় না তাড়ি খায় না জুয়া খেলে, এটাও দেখতে হবে। নাইলে পরে ওই রকম ছেলের সাথে যদি আপনার বিটির বিয়ে হয়ে যায় তো জীবনটাই বরবাদ কানা হয়ে যাবে। কি গো ঠিক না? আবার এখন তো কিছু কিছু মহিলা আবার দাড়িওয়ালাকে পছন্দ করে না। হ্যাঁ আছে না? নাই বলছে দাড়িওয়ালাকে বিয়ে করব না, তাহলে কাকে করবি? বলছে ডানে বামে পেছনে সামনে চুল নাই, চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরু তো জিভে চাইটে রেখেছে। হ্যাঁ, আর ওই ছেলেকে মহিলারা বিয়ে করার জন্য পাগল দিওয়ানা হয়ে আছে। বুঝছো তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। ওরে বাবার হাই রে প্রেমে, হাই রে ভালোবাসা, নাকি বলছে গো? হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। জি তাই আপনাদেরকে বলতে চাই মা বোনেরা শুনেন, বিবাহ শাদী করেন কিন্তু ছেলে দেখে শুনে বিয়ে করেন, যাই তাইকে বিয়ে করেন না, নাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো চাচা একটা সত্য কথা বলি, আপনার বিটি রুকাইয়ার সাথে হযরত বেলালের বিয়ে দিতে আপনি রাজি হয়েছেন, কিন্তু আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে, 12টার পর দুনিয়া থেকে বিদায় নিবে। বলে তাই নাকি? বললাম। এখন চাচা বলছে তাইলে আমার বিটির সাথে আর বিয়ে দিব না। বিয়ে দিবে কেউ? বিয়ে বাবা কেউ দিবে না বাবাজি। এই সোনা মানিকের এখন বেরাদার ওই মহিলা রুকাইয়াটা আপনার শুনে নিয়েছে, ঘর থেকে বেরিয়েছে, বলছো গো আব্বাজান আব্বাজান কে এসেছিল আমাদের বাড়িতে বলুন। তখন বলছো গো বেটি তোমার সাথে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। ও গো বেটি গো
বিয়েতে আমি রাজি হয়েছিলাম, কিন্তু আজকে 12টার পরে ইন্তিকাল করবে, তারই জন্য আমি বিয়েতে রাজি হলাম না। রুকাইয়া বলছে আব্বাদার, আমি জানো বেলালকে বিয়ে করতে চাই। জোরাল বলতেছে, বলে বেটি 12টার পরে তোমার স্বামীকে হারাইয়া দেবাও, তুমি বিধবা হয়ে যাবো। এখন রুকাইয়া বলছে আব্বা গো, যখন হযরতে আলী বিয়ের পয়গাম নিয়ে এসেছে, আমি এই বিয়ে ছাড়বো না, আমি হযরতে বেলালকে বিয়ে করব, আমি তাকে স্বামী বলে মেনে নিব। আমার স্বামী যদি মরে যায় যাক, কিন্তু আল্লাহর কাছে আমি দোয়া করব আমরা স্বামী স্ত্রী যেন একসাথে আল্লাহ যেন জান্নাতে দেয়। আব্বা আপনি বলে দেন হযরত আলীকে আমি বেলালকে বিয়ে করতে চাই। জোরে বলেন। আলী কাছে, আলী শোনো, আমার বেটি রুকাইয়া বেলালকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। জোরে বলেন। এখন হযরতে আলী বলতেছে, আল্লাহ গো, মহিলাটার মনটা ঘুরলো তো ঘুরলো কেমন করে? হাজার হাজার মহিলা 4 দিন আগে মরে যাও বলে কেউ বিয়ে করলো না, আজকে 12টার পর ইন্তিকাল করবে, কিন্তু এই রুকাইয়া বেলালকে বিয়ে করতে কেন রাজি হলো? এখন হযরতে আলী বলছে, গো রুকাইয়া, দুনিয়ার এমন কোন মেয়ে বেলালকে বিয়ে করতে রাজি হয় নাই, কিন্তু যখন শুনেছিল বেলাল মারা যাবে কোন মহিলা তাকে বিয়ে করলো না। কিন্তু গো রুকাইয়া, তুমি কেন বিয়ে করতে চাও? রুকাইয়া বলছে, বলে হুজুর গো, আমি বেলালকে বিয়ে করতেছি একের কারণে, তিনা দিলেতে নবীজির মোহব্বত ভরা, তিনি দেখতে যদি কালো হয়, তিনার ভিতরে নবীজির আছে আলো। নারী দেখবে, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত। বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বাবা রুকাইয়াকে নবীজির দরবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা যখন আপনার বিবাহ শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী ঘরের ভিতরে আপনার আরাম করতেছে, রুকাইয়ার ওরুর উপরে মাথা রেখে দে বেলাল বাবা দুই চোখের পানি ঝরে বলতেছে, বিবি গো, 12টার পরে ইন্তিকাল হয়ে যাও। ওগো বিবি গো, তোমার মুখখানা দেখতে পাওয়া না। রুকাইয়া দুই চোখের পানি ঝরা কান্না করছে, বলে স্বামী গো, ওগো স্বামী আমার, আপনার মতো স্বামী যদি আমি আরো আগে পেতাম, আপনার সেবা করে আমি জান্নাতি হয়ে যেতাম। বাবা যে মুসলমান ভাইরা, হযরতে বেলাল বলছে, গো রুকাইয়া, তোমার মতো বিবি আমাকে একদিনের জন্য তুমি স্বামী বলে কবুল করে নিয়েছো, আমি তো 12টার পর ইন্তিকাল করব, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব। গো রুকাইয়া, তুমি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন? রুকাইয়া বলছে, গো স্বামী আমার, আপনার দিলেতে নবীর মোহব্বত ভরা আছে, নবীজির ভালোবাসা আছে, আমি রুকাইয়া তারই জন্য বিবাহ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রুকাইয়া বলছে, স্বামী গো, এমন কোন মহিলা আছে নাকি তার স্বামী যেদিন বিয়ে করেছে সেদিন মারা গেছে? ওগো আবার স্বামী, আবার কোনো দুঃখ নাই, কষ্ট না, আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ জানো আপনাকে আমাকে জানো একসাথে জান্নাতে জায়গা দেয়। জোরে বলেন। স্বামী স্ত্রী আপনার কান্না করতে 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 বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু বেরাদার হযরতে বেলাল বলছে, বলে বিবি গো, যখন আমি 12টার পর ইন্তিকাল করব, ও গো বিবি, বিবি তবে একটা কথা শুনো নাও, আমাকে কটা রুটি খাওয়াবা নাকি? শেষ খাবার খাইয়ে দাও, আর কোনো দিন খাবো না। এখন রুকাইয়া বলছে, স্বামী গো, ঘরে তো কোনো চাল ডাল নাই, কোনো গম নাই, কোনো আটা নাই, জবের আটা নাই, কেমন করে রুটিটা বানিয়ে দেব? এখন বেলাল বলছে, বিবি গো, আজ জীবনে কোনোদিন কিছু খেতে পাবো না, তোমার
হাতের কটা রুটি আমি খেতে চাই। এদিকে বাবা যে রুকাইয়া খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো খাতুনে জান্নাত, তোমার কাছে যদি কিছু জবের আটা থাকে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ও গো রুকাইয়া, আমার কাছে কিছু জবের আটা আছে, তবে নাও নিয়ে যাও, তোমার স্বামীকে বানায়া দাও। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, রুকাইয়া বাবা কিছু জবের আটা নিয়ে গিয়ে বাবা রুটি আপনার বানাতে লাগলো। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 7 খানা রুটি বানালেন। জোরে বলেন। 7 খানা যখন আপনার রুটি বানিয়েছে বাবা, 7 খানা রুটি খানা নিয়ে এসে হযরতে বেলালকে বলছো স্বামী গো লে রুটি খেলেন গো স্বামী, আপনাকে আর দেখতে পাবো না, শেষ খাবার মতো খেয়ে নিন। হযরতে বেলাল দু চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করে, বিবি গো তুমি আমার জন্য কষ্ট করে এত রুটি বানিয়ে যাও, দাও রুটি গুলো খাই। এখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা না দুটো না কমসে কম বাবা 4টা রুটি খেয়েছেন। খেয়ে দেওয়ার পরে বলছে ওগো বিবি রুকাইয়া, আমি 4 খানা রুটি খেলাম, এই 3 খানা আমি তোমাকে রুটিটা দিয়ে গেলাম। রুকাইয়া বলছে স্বামী গো আপনি যদি আরো পান তো খেয়ে নিন। হযরতে বেলাল বলছে বলে বিবি তবে শোনো গো শোনো, আমি তোমাকে যে কথাটা বলি, বলে আমি খাবো না, কেন না আমি হলাম তোমার স্বামী গো, 3 খানা রুটি দিয়ে গেলাম, আমি যখন পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিব এই রুটিগুলো দেখবা আমার কথা মনে পড়ে একটু করে খাবা, আমার স্বামী দিয়ে গেছে, তখন তোমার কতই না দুঃখ লাগে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এখন স্বামী স্ত্রী কান্না করতে আছে রে বাবা, স্বামী স্ত্রী কান্না করতে 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 বাবাদের দরওয়াজে কে যেন খটখট করে আওয়াজ দিয়েছে। এখন বেলাল বলছে বিবি গো মনে হয় মালাকুল মাউত চলে এসেছে, মালাকুল মাউত মনে হয় চলে এসেছে, ওগো আর মনে হয় দেখা হবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে চাও গো বিবি শেষ কথা বিদায় দাও। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, রুকাইয়া বলতো গো স্বামী আপনি ঘরের ভিতরে আরাম করেন, আমি দরওয়াজার কাছে যাই কে এসেছে আমি একবার দেখি। আপনার রুকাইয়া এক পা দুপা করে গেটের কাছে যালেন, যাওয়ার পরে গেট কেন খুলেছে, একটা বাবা ফকির বাবা দাঁড়িয়ে। বাবা যে মুসলমান ফকির বাবা, রুকাইয়া বলছে বাবা কি হলো? জয় রুকাইয়া তুমি আমাকে চিনতে পেরেছো? রুকাইয়া আশ্চর্য হয়ে গেল যে এই মানুষটাকে জীবনে কোনদিন দেখিনি, আমার নামটা জানলো তো জানলো কি করে? আপনাদের এলাকায় আমি কোনদিন এসেছি? আমি যদি কাউরে নাম ধরে ডাকে আব্দুর রহমান, তাহলে আশ্চর্য হবে কেমন, আরে কোনদিন দেখলাম না, কথা হলো না, দেখা সাক্ষাৎ না কিছু না, আমার নাম জানলো কি করে? ঠিক না বলেন? জি বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন বেরাদার ইসলাম, তিনি আরাম করতে আছেন, এদিকে রুকাইয়া ফকির বাবার সাথে কথা বলতেছেন। কথা বলতে 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 বলছে গো রুকাইয়া তোমার কাছে 3 খানা রুটি আছে। রুকাইয়া মনে মনে ভাবছে তো এটা তো সত্যি ঘটনা, জানলো তো জানলো কি করে? এখন ফকির বলছে রুকাইয়া তবে শুনো গো আমাকে তুমি 3 খানা রুটি দান করে দাও। কটা? 3 খানা রুটি দান করে দাও। রুকাইয়া বাবা চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। এখন ফকির বাবা বলছো গো রুকাইয়া তোমার কাছে 3 খানা রুটি চেয়েছি বলে তুমি কান্না করছো। রুকাইয়া বলছো গো ফকির বাবা তার জন্য নয়, আমি কান্না করতেছি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেবে, আমার স্বামী আর কিছুক্ষণ পরে দুনিয়া থেকে আপনার কিনা চলে যাবে, তারই জন্য আমি কান্না করতেছি। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আল্লাহ 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 করতেছেন, জোরে কান্না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ফকির বাবা বলছে বলো গো
রুকাইয়া তুমি আমাকে 3খানা রুটি দাও, তোমার স্বামী 3 দিন হায়াত বেড়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বাবা রুকাইয়া বলতেছে, বলে ফকির বাবা কি না কি বললেন, আপনাকে 3টা রুটি আমি দিয়ে দিলাম। তখন বলতে জগা রুকাইয়া, তোমাদের গেটের কাছে আমি দারোয়ান হিসাবে দাঁড়ালাম, আমি মালাকুল মউতকে ভিতরে প্রবেশ করতে দেব না। জোরে বলে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বাবা যে মালাকুল মউত এসে হাজির। ফকির যাই দাঁড়ান। মালাকুল মউত বলছে যে আর সাহস হলো কি করে রে, আমি হচ্ছে মালাকুল মউত সবার জান কবজ করে বেড়াই, আর আমাকে বলছে দাঁড়াও, এর ক্ষমতা হলো কি করে? মালাকুল মউত বলতে চাই কি ব্যাপার, তুমি আমার রাস্তা আটকেছো কেন? বলে আপনি হযরতে বেলাল আজকে জান কবজ করতে পারবেন না। বলে আশ্চর্য ব্যাপার, আল্লাহর হুকুম হয়েছে। কার হুকুম? আল্লাহর হুকুম হয়েছে, আমাকে জানটা কবজি করতে হবে, নাইলে পরে হবে না। বেরাদার ইসলাম মাদান সামানিকরা বেরাদার, এদিকে মালাকুল মউত বলতে, এই ফকির বাবা, একদিন কেন, আমি 1 সেকেন্ড টাইম দেব না, তার মরণ ওই টাইমে হবে। কি গো ঠিক না বাবা দি মুসলমান? সোনা মানিকেরা যখন বলেছে 1 টাইম সময়, 1 সেকেন্ড তো টাইম দেওয়া হবে না। ফকির বাবা বলতেছি, বলে 7 দিন বেলালের হায়াত বেড়ে গেল। কদিন? 7 দিন বেলালের হায়াত বেড়ে গেল। এখন মালাকুল মউত বলতেছে, বলো গো, তুমি নিজে নিজে 7 দিন বললে তো হবে না, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে বেলালের জান কবজ করার জন্য, আর তুমি নিজে নিজে বলতেছো 7 দিন জান কবজ হবে না, 7 দিন বেলালের হায়াত বেড়ে গেল, এটা তুমি বললে কি করতে বলো না বলো। কিন্তু বেরাদার ফকির বাবা বলতে চায়, মালাকুল মউত গো, 7-এর পাশে আরেকটা শূন্য ভিড়ায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা ফকির বাবা বলতে গো, মালাকুল মউত 7-এর পাশে আরেকটা শূন্য ভিড়িয়ে দাও। বেলালের হায়াত বেড়ে গেল 70 বছর। গো ফকির বাবাটা কে? দেখেন জি, এই ওয়াসকরণী কে বাবা? নবীর প্রেমিক ছিল। আমার নবীজির জুব্বা মোবারক ওয়াসকরণীকে দিয়ে গেছিল, কোন সাহাবী পায় নাই, কোন আপনার ইমাম হাসান ইমাম হোসেন পান নাই, আবু বকর সিদ্দিক ওমর ফারুক পান নাই, উনি পেয়েছেন। তাইলে বলুন তিনি নবীর প্রেমিক কি প্রেমিক নয়? বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এই সোনা মানিকেরাও, এখন মালাকুল মউত বলতেছে, বলে আল্লাহ গো, আমি বেলালের জান কবজ করতে আসলাম। এ ফকির বাবা বলতেছে 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ গো, আপনি কি 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন? আমার আল্লাহ বলছে, গো মালাকুল মউত, বেলালের জান আর কবজ করতে হবে না। এখন মালাকুল মউত বলছে, আল্লাহ ওই ফকির বাবাটাকে আমার উপরে কথা বলে। আমার আল্লাহ বলছে, গো মালাকুল মউত, উনি হলো একজন নবীর প্রেমিক। জোরে বলেন, উনি হলো একজন নবীর প্রেমিক, নবীর আশিক, তারই জন্য ইনার এতইটা পাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন। এদিকে যখন বেরাদার ইসলাম 12টা যখন পার হয়ে গেল, এখন রুকাইয়া বাবা যে বলতেছে, ব্যাপার কি? 1টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা ব্যাপার কি জান কবজ হয় না কেন? ব্যাপারটা কি?
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো কি দেখতেছে ভালো নাও এখন বেরাদা রুকাইয়া গেটের সামনে গেছেন যাওয়ার পর দেখতেছে ফকির বাবাটা দাঁড়িয়ে আছে এ ফকির বাবা তুমি যাও না কেন ওগো ফকির বাবা যাও না কেন বলতেছে ওগো রুকাইয়া তোমার স্বামী কি ইন্তেকাল হয়ে গেছে নাকি বলে না ইন্তেকাল হয় নাই ফকির বাবা বলছে ওগো রুকাইয়া তোমার স্বামীর হায়াত 70 বছর আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ রুকাইয়া এত বাবা খুশি এত আনন্দ বাবাজি এত আনন্দ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাও হযরতে বেলাল যখন এই খবরটা পেয়েছে বিবির কপালে একটা চুমা দিয়েছে টুক 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 করে আমার নবীর দরবারে গেছেন বাবা নবীর দরবারে গিয়ে বলছে লাব্বাইক কেন শুনাল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আমার ইন্তিকাল হয় নাই আমার আল্লাহ আমার 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আমার নবী বলতেছে বেলাল আমি গায়েবের সংবাদদাতা নবী তোমার ইন্তিকাল হবে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী বলছে বেলাল তবে এক কাজ করে চলো আমরা মদিনাতে গিয়ে মক্কাতে গিয়ে সর্বপ্রথম আযান দিব কাবা শরীফের ছাদের উপরে জোরে বলেন নবীর প্রেমিক কেমন দেখে যে রুকাইয়াকে বিয়ে করার পরে যেমন শুনেছে হায়াত বেড়ে গেছে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছে জোরে বলেন না নবী আমার বলছে বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে আযানটা দেব নবী বেলাল বলছে নবী গো চলুন যাই বিবি থাকলো পড়ে নবী নিয়ে পাগল আর আমরা এমন মানুষ রে ভাই সুন্দরী বউ পেলে নামাজ পড়া ছেড়ে দি সুন্দরী বউ পেলে বাবা রোজা করে ছেড়ে দি সুন্দরী বউ পেলে বাবা যে আপনার কিনাও নেকির কাজ করা ছেড়ে দি আমাদের ঘরে যুবকেরা বিয়ে করলে নামাজ রোজা সব বাদ আর আমার নবী মুস্তাফা বিয়ে করার পর ইবাদতে আরো পাগল এই তো আমাদের ঘরে যুবক নাকি গো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বাবা যুবকেরা নামাজ পড়বে কি ব্যাপার গো 2-4 দিন নামাজ পড়লে যে আজ বলেন না হুজুর একটা সুন্দরী মেয়ে পাওয়ার লেগে আল্লাহর কাছে 2 দিন নামাজ পড়ছি দোয়া করার লেগে সুন্দরী বউ মিলে গেছে নামাজও বাদ দিয়ে দিয়েছি আছে না জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা যে কাবাতে গেলেন কাবাতে যাওয়ার পর আমার নবী বলছে বেলাল ওঠো ওঠো ছাদের উপরে ওঠো আর তুমি আযানটা দাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফের ছাদের উপরে উঠলেন ওঠার পর বাবা যে মুসলমান ভাইরাও সোনামানিকেরা বেলাল কিন্তু বাবা আযান দেয় না একবার বসছে একবার উঠতেছে একবার বসছে একবার উঠতেছে ব্যাপারটা কি আমার নবী বলছে বেলাল তুমি আযান দাও না কেন বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম তুমি আযান দিচ্ছ না কেন বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম আপনাদের মসজিদের মুয়াজ্জিন আযান দেয় কোন দিকে কাবার দিকে কি না কাবার দিকে বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে আযান দিতাম কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কিন্তু নবী গো আযান কোন দিকে মুখ করে দিব এটা আমি দূরে দূরে পাই না তার জন্য আযানও দিতে পারি না আমার নবী বলছে বেলাল বেলাল গো তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা আমি হলাম কাবার কাবা তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও জোরে বলে বেলাল আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন। বেলাল বলছেন নবী গো আমি সত্যিকারী কাবার সম্মুখে আজান দিলাম। এই বেলাল নবীর জন্য এত পাগল দিবানা ছিল রে বাবা। নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন বেলাল বাবা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। বেলাল শুধু বলছেন নবী গো নবী কোথায় আছেন বলুন না কোথায় আছে বলুন। বাবা নবীর জন্য কেঁদে কেঁদে হযরত বেলাল পাগল। যে বেলাল বাবাজি নবী ইন্তিকালের পর বাবাজি বেলাল যখন মসজিদে নববীতে আযান দিতেন যখনই বাবা বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। এই বেলাল নবীকে এত মহব্বত করত রে নবীকে এত মহব্বত করত। ও যুবকেরা ভাইয়েরা গো তোমাদেরকে বলতে চাই নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমি যাব না কভলে গো যাব না কভলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমরা যাব না কভলে গো যাব না কভলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোর করুন
বাবা দিতে আপনাদেরকে বলতে চাই, জান্নাতি যদি হতে চান তিনটা জিনিস বাবা ঠিক রাখবেন, মরার পরে জান্নাতি জোরে বলেন। তাহলে বলবো নাকি তিনটা জিনিস কি? বাইরে ভাই কবর সবাইকে যেতে হবে। দেখেন না, আমাদের একজন বন্ধু বক্তা ছিল মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব, আমার আগে যিনি ওয়াজ করলেন শুনতে ওনার মতন সুর ওয়াজ, ঠিক না? জি, দুনিয়া ছেড়ে চলে গেল রে ভাই, সবাইকে একের পর এক চলে যেতে হবে। বেরাদ ইসলামতে আপনাদেরকে বলতে চাই, মরার আগে তিনটা জিনিস জেনে রাখো। ও মা কালা, তোমাদের পাঁচটা পোশাক কি কি পরা চলবে না, আমার মা বোনদেরকে বলবো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে চান, এক নম্বর মা বাবার সেবা করো। কার কার? মা বাবার সেবা করো। দ্বিতীয় নাম্বার বাবাজি, আলেমদেরকে মহব্বত করো। এখন আলেমদের সম্মান আছে কি গো? আছে? এই গ্রামে কিন্তু আলেমদেরকে ভালোবাসে। আমি ভগবান বলার কথা বলছি। মসজিদের ইমাম হলে তো বাবাজি আরো জ্বালারে ভাই, তোমার মাসে 4টা ছুটি আছে, তার বেশি দিব না। 6000 টাকা তোমার মাথা কিনে রেখে দিয়েছে। আর বিবির জ্বর হলে বাড়ি যাবে না, আর বাচ্চার জ্বর হলে বাড়ি যাবে না, আর স্ত্রীর জ্বর হলে অসুখ বিসুখ হলে বাড়ি যেতে দিবে না কমিটিতে। এরকম লোক আছে না নাই? আবার বেতন দিচ্ছে মাসে বাবা 6000, ঠিক না? আর বাবাজি ইঞ্জিনিয়ারের বেতন, ডাক্তারের বেতন, ট্রেনের ড্রাইভারের বেতন, প্লেনের ড্রাইভারের বেতন বাবা 1 লাখ 1.5 লাখ। আমাদের ইমামদের বেতন হলো বাবা 6000। তাহলে কি করে উন্নতি হবে? আবার তারাবির সময়তে বাবাজি যদি 200টা ঘরে বাবা 100 টাকা তারাবি চাঁদা তুলে, তো 20,000 আপনার 100 টাকা যদি চাঁদা তুলে, তো 200 ঘরে কত হবে? 20,000 না? 20,000। কিছু কিছু আবার মসজিদের কমিটিরা আছে, এতগুলি টাকা ইমামকে দিবি, 10,000 টাকা মাসে রেখে দে, কাজ করা হবে। বলে না? সম্পূর্ণ গলগলা হারাম। ইমামের হক আদায় করে মসজিদে কাজে লাগা চলবে কি গো? চলবে? এখন কমিটিরা বাবাজি কি হচ্ছে, ওই যে তারাবির টাকা নিয়ে 20,000 টাকা উঠছে, আবার ঈদগাহের টাকা, মানে সব টাকা মানে একসঙ্গে পাচ্ছে, তো চোখে লেগে গেছে কমিটিতে। আমনি বাজে আলোচনা করে যে 10,000 টাকা মসজিদের অ্যাকাউন্টে ঢোকে। আরে আল্লাহ এই কথা বলেন, আল্লাহ বলছে ইমামদের হক সঠিক দাও। কি গো? ঠিক না? বাবা যে মুসলমান, আমি কলকাতা একদিন জলসা করতে গেছিলাম বাপ জি, উত্তর 24 পরগনার দিকে। তো ওই জায়গার একটা ইমাম সাহেব বাবা কান্না করতে লাগলো, ঘরের ভিতরে বসতে দিয়েছিল। তা আমি বললাম যে ভাই মৌলভী সাহেব আপনি কান্না করছেন কেন? তো বেরাদর ইসলাম, হ্যাঁ তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আসুন আপনাকে কথাটা বলি যে, তো ওই মৌলভী সাহেব বাবা যে হাত ধরে কান্না করতে লাগলো। আমি যে মৌলভী সাহেব আপনি কান্না করছেন কেন? জি এইদিকে শুনেন না গো, ও চাচা এদিকে শুনেন। তো বেরাদর ইসলাম, তো ইমাম সাহেব হাত ধরে কান্না করতে লাগলো। তো বলছে মৌলানা সাহেব একটু কমিটি ভাইদেরকে বলিয়েন, আমার মাসে 3,000 টাকা বেতন দেয়, আমার এই 3,000-এ কিছু হয় না, আমাকে মাঠে খাটতে যেতে হয়। তাহলে বলুন, একটা ইমাম সমাজের দায়িত্ব নিচ্ছে, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস কোরআনের শিক্ষা দিচ্ছে, বাপ মা মারা গেলে জানাজার নামাজ পড়াচ্ছে, কবরস্থান জিয়ারত করতে নিয়ে যাচ্ছে, বিটির বিবাহ দিতে নিয়ে যাচ্ছে, যা কিছু সব ইমামের। আবার ইমামের বেতন দিতে 6,000 টাকা। এই জবাবদিহি কিন্তু কাল কিয়ামতের ময়দানে হবে। 6,000 টাকাতে এখনকার জামানা চলে না। 6,000 টাকাতে বাবাজি বইয়ের এখন শাড়ি কিনা হবে কি গো, ঠিক না? জি, আরে ইমামেরা যদি আপনার ইমামতি করে তবু কিন্তু বউকে ভালোবাসে বাবাজি, 2,000 টাকা ছাড়ি দেয় না, কমসে কম 10,000 টাকা দামে শাড়িও পরায়। এটা ভাবেন না যে ইমামের বেতন কম পেলে আর বউকে কম শাড়ি পরায় বা কমা দামের কাপড় পরে, এটা ভাবেন না। আল্লাহর তরফ থেকে আল্লাহ ঠিক তাকে দেয়, আল্লাহ বরকত দেয় নাকি বলছেন? জি, তবে আপনাদেরকে সমাজে মানুষকে ভাবার দরকার আছে। আজকালকার জামানায় 6,000 টাকা কিছু হয় ভাই? রাত মিস্ত্রি খাইতেছে বাবা 1 মাসে 15,000 টাকা, তাই বাড়িতে দেখে বাবা স্বামী স্ত্রী ঝামেলা ঝগড়া করছে, করছে কি করছে না? জি,
বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই উন্নত করে বলি, আপনাদের হয়তো এলাকার ইমামদের বেতন হয়তো 20,000 টাকা নাকি, হ্যাঁ 10,000 নিচে। আচ্ছা ভাই একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করিয়ে। জি আল্লাহ ভালোবাসবে, আল্লাহ আপনাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিবে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই আমি বলতে চাই ও মা খালা, আপনাদেরকে বলতে চাই যে আপনাদের জন্য 5টা পোশাক পরা হারাম করা আছে। তাহলে শুনতে রাজি? ও মা কানা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, ও গো মা জননী, আপনাকে কথাটা বলতে চাই। ও মা, মহিলাদের 1 নম্বর পোশাক হলো টাইট জামা। আছে না নাই? অনেক মহিলারা বাবাদের টাইট জামা পরে। আমি ওই মাকে বলবো, মা তুমি টাইট জামা পরিও না। আমার নবী বলেছে যে মহিলা টাইট জামা পরবে ওই মহিলাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। যতই নামাজ রোজা করো না কেন, বাবাদের টাইট জামা 1 নম্বর টাইট পোশাক পরা চলবে না। দ্বিতীয় নাম্বার হলো ছেলেদের পোশাক পরা যাবে না। এখনকার এমন মেয়ে হয়েছে রে বাবা, জিন্সের প্যান্ট পরতেছি, আর বাবা একটা বেটা ছেলেদের শার্ট গায়ে নিতেছে, মাথাতে একটা ক্যাপ টুপি দিয়েছে, পেছন থেকে বাবা চিনা যায় না বেটা ছেলে না বিটি ছেলে। আছে না নাই? জি আমি মায়েদেরকে বলবো, ও মা কালা, বেটা ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য গলগল হারাম। কি গো, তাহলে কটা পোশাক হলো? একটা টাইট পোশাক আর একটা ছেলেদের পোশাক পরা চলবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ বাবা যে মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, 3 নম্বর পোশাক শোনাবো। 3 নম্বর পোশাক হলো বাবাজি পাতলা। পাতলা পোশাক মানে বুঝেছেন? জি পাতলা পোশাক পরা চলবে না। ও মা জননী, যে সমস্ত মায়েরা পাতলা জামা পরো মাও, আপনাদেরকে অনুরোধ করে বলবো পাতলা জামা পরবেন না। ও মা কালা, অনেকে মা বোন আছে পাতলা শাড়ি পাতলা জামা পরে, কিন্তু মা গো মা, যদি ওই শাড়িতে জামাতে যদি সবকিছু বোঝা যায়, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বাবাজি 3 নম্বর পোশাক হয়ে গেল। 4 নম্বর পোশাক হলো বাবাজি জাল জামা। কি বললাম? জাল জাল জামা। বাবাজি অনেকে মহিলাকে দেখা যায় বাবাজি মুসলমান জাল জামা পরেছে, এইখান থেকে নিয়ে বাবা এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনার জাল জামা পড়েছে। বাবাজি মুসলমান ভাইরা, তার মানে বুঝেছেন বেটা ছেলেকে বডি দেখে যে দেখো কত সুন্দর বডি, বিয়ে করো আমাকে। বুঝলেন না? বডি দেখে যে যুবক দেখে দেখো বডিটা কত চিকনে, আমাকে বিয়ে করো, তার জন্য আবার জাল জামা পরে আর শরীরের দেহকে আবার দেখায়। ও মা কালা, কখনো এরকম কাজ করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলারা পর্দা করে নাও, যে মহিলারা সঠিকভাবে বাবাজি স্বামীর সেবা করে নাও, যেই মহিলারা সঠিক পথে চলে নাও, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। 5 নাম্বার পোশাক হলো বাবা নাইটি। কি বললাম? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন বাচ্চাটাকে বড় করে দেয়, আলেম বানিয়ে দেয়, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব। 5 নম্বর পোশাক মা নাইটি। নাইটি কোনটা পরবেন কোনটা বাতিল দিবেন একটু বলে যাই মা। মা জননীরা দেখবেন একটা দুটো 2 ধরনের নাইটি আছে, একটা গোল নাইটি, একটা পুরো হাতালা। একটা গোল নাইটি পুরো হাতালা, যেটা পুরো হাত আছে গোল নাইটি, ওই নাইটিটা মহিলাদের জন্য পরা চলবে। বোঝা গেছে কিছু? ওই নাইটিটা পরা চলবে। আর যেই নাইটিটা ফাড়া নাইটি হাফাতা, ওই নাইটিটা মা বোনেরা আপনারা পড়বেন না। যে নাইটিটা ফাড়া হাফাতা ওই নাইটি পরা মায়েদের চলবে না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা পড়তে পারবেন। যদি কাউরের কাছে গোল ফাড়া নাইটি থাকে, কাল সকালবেলা জামাইয়ের জন্য ক্যাথা বানাতে লাগেন, গাছ ঠান্ডা পড়বে।
হ্যাঁ, পুরাতে বলবো না, নাহলে সকালবেলা যদি পুরাতে বলি তো বলছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালে আসলে তো সব নাইটি গেলে পুরা করাইলে তো মনে মনে গাইলো দিবে মনে হয়। তো পুরাতে বলবো না, আপনাদের ওই ফাড়া নাইটি থাকলে পরে জামাইয়ের জন্য ক্যাথা বানান, বিটির জন্য ক্যাথা বানান, ঠান্ডাতে দেওয়া হবে, সম্মানও পাবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা শেষ করে দেবো ওয়ালা আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ জামানা দিবানা জোরে জোরে বলো না, জোর হবে না, জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরালেন মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরালেন জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়, আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহ।